আমরা আজকে ফুডের টাইমে আইছি অন্য দিনের মতো এসে দেখি যে আমাদের এখানে সব কিছু লন্ডভন্ড, প্রত্যেকটা টেবিলের কাগজপত্র লন্ডভন্ড হয়ে আছে। মনে হইতেছে যে উপর দিয়ে ঢুকছে, ছোটো ছোটো বাচ্চাটা হইতে পারে বাকি আইডিয়া দিতে পারতেছি। তারপরে আমাদের যে ভান্ডারের টিন কাইটটা, টিনের যে নেটের জাল কাইটটা ভিতরে সেটা সব কিছু লন্ডভন্ড করছে। কম্পিউটার, কাগজপত্র, আমাদের ঘরের যে কম্পিউটার টাইপিস্ট আছে, টাইপিস্টের কম্পিউটার, যন্ত্রপাতি যা আছে সব লন্ডভন্ড করে নিচে কিনা না এলে বলতে পারতাম না। আমরা 2-3 জায়গার মধ্যে দেখা যাচ্ছে ছোটো ছোটো কাগজ পুরানো, কী কাগজপত্র এখন আমরা বলতে পারছি না, কী বলবো। এখন তো এখানে তো ফুটে তো পাহারাদার আছে, পাহারাদাররা কী করছে তো আমরা বলতে পারছি না। আমরা তো সন্ধ্যা কাজের পরে আমরা বাড়িতে চলে যাই, আবার পরের দিন সকালে 10টায় আসি। বাবুল দেব অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলছি যে গতকাল আমরা যথারীতি কুটের কাজ সম্পন্ন করে ঘরে তালা ঝুলিয়ে আমরা প্রত্যেক দিনে নাই বাড়িতে চলে যাই। কিন্তু আজ আমাদের কাজের মাসি এসে দেখে যে আমাদের ঘর কে বা কাহার সম্পূর্ণভাবে লন্ডভন্ড করে দিয়েছে এবং আমাদের ঘরে যে টাইপিস্ট আছে ওনার কম্পিউটারের প্রয়োজনীয় সামগ্রী সব কিছুই ভেঙে চুরমার করে দেয় এবং আমাদের ঘরের প্রত্যেকটি টেবিলের কাগজপত্র উল্টো করে দেয় এবং আমাদের ডয়ারও ভাঙার চেষ্টা করে কিন্তু ভাঙতে পারিনি। তার জন্য আমরা সুষ্ঠু বিচার প্রার্থনা করি এবং সেই সাথে আমাদের যে স্ট্যাম্প ভ্যান্ডার আছে তারাপদ পাল, ওনার ঘরেও প্রবেশ করে এবং কিছু কাগজপত্র এবং ওনার বেশ ক্ষয়ক্ষতিও করে। এখানে দেখেছি কিছু জায়গায় আগুন লাগানোর চেষ্টা করেছিল, কি বলবেন এই বিষয়ে? এই ব্যাপারে কি বলবো, আগুন তো লাগানোর 2-3 জায়গাতেই ছোটো ছোটো আগুন কাগজপত্রাদি পুড়ে সাইড ফেলে রেখেছে। কী কারণে আগুন লাগানোর চেষ্টা হয়েছে তা আমরা বুঝতে পারছি না। এখন এমনি দরকারি বা মূল্যবান কিছু ডকুমেন্টস নিয়েছে এমন কিছু বুঝতে পেরেছি? দেখুন, আমরা প্রত্যেকে এখন তো বলতে পারছি না, আমাদের কাছে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্রাদি থাকে আমাদের কেসের যে পার্টি আছে ওনাদের, এখন তো আমরা বলতে পারছি না কার কোন কাগজপত্র হারানো গেছে। তো বিশালগড় প্রতিনিয়ত প্রতি জায়গাতে স্কুলে, কলেজে, অফিস, আদালতে চুরির সংগঠন ঘটছে। তবে আজকে যেটা দেখলাম নজিরবিহীন, যেখানে চুরের বিচার হয় ওইখানে চুরি, এই বিষয়টা নিয়ে কী বলবেন? এই বিষয়ে আমি এক কথাই বলবো, চুর তো প্রত্যেক জায়গাতেই চুরি করে এবং বেশ কিছু চুরের আমরা কাজ করি, কেসের সাথে জড়িত থাকে, ওরাই হয়তোবা জবাব দেওয়ার জন্য এখানে চুরি ঘটনাটা সংঘটিত করেছে। চারিদিকে এত চুরির ঘটনা ঘটছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? চুর তো চুরের জায়গায় চুরি করছে, সাধারণ পাবলিকও এই ব্যাপারে দেখছে এবং প্রশাসনিকভাবেও দেখা হচ্ছে। প্রকৃত চুরকে তো ধরাও পড়ে নেই এবং যা ধরা পড়ে তাদের তো বিচারাধীন নিয়ে আছে।